আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে ইলেকট্রিক ট্রেডমিল। এটা আপনার কারেন্টে চলবে আর এটা আপনার একসাথে আপনি 4টা ব্যায়াম করতে পারবেন। 1 2 3 4 4টা ব্যায়াম করা যাবে। তো আমরা আজকে আপনাদের প্রথমে যেই জিনিসটা দেখাবো, এদিকে আসেন জুয়েল ভাই, এখানে সামনে আসেন। এইভাবে দাঁড়াবেন, এই যে এইভাবে দাঁড়াবেন। এইভাবে দাঁড়ানোর পরে এইখানে স্টার্ট বাটন আছে, এখানে স্টপ বাটন আছে। এই যে এটা হলো স্টার্ট বাটন, এটা হলো স্টপ বাটন। এই স্টার্ট বাটনে আমরা প্রেস করবো, এই করলাম। এই যে 3 সেকেন্ড সময় লাগবে এটা চালু হতে। ব্যাস চালু হয়ে গেল। এখন আপনি মেশিনে আসেন। এই যে মেশিন কিন্তু চলতেছে, মেশিন চলতেছে। এখন আপনি এই যে মেশিন আগে বাম পা দেন, তারপর ডান পা দেন। যারা প্রথমে করবেন, একেবারেই প্রথম বিগিনার্স, তারা আপনার এই যেভাবে 2টা হ্যান্ডেল আছে, 2টা হ্যান্ডেল এভাবে হাত ধরে তারপরে আস্তে আস্তে হাঁটেন। এখন আপনার মনে চাইছে আপনি স্পিড আরেকটু বাড়াই দেবেন। এখানে ডান হাতে আছে 2টা সুইচ আছে, একটা প্লাস একটা মাইনাস। প্লাসে যদি আমরা দেই তাহলে স্পিডটা বাড়বে আস্তে আস্তে, 0.1 করে। 1 চাপে 1 পয়েন্ট, 2 চাপে 2 পয়েন্ট, এভাবে 10টা পয়েন্ট হলে এখানে আরেকটা স্পিড, এই যে 1 ছিল এখন 2 হয়ে গেছে। আপর চাইলে আপনি এখান থেকে দিতে পারেন। এটা হলো 1 টাচ স্পিড, 3 6 9। যদি আমি 6-এ চাপ দিই 6 কিলোমিটারে চলে যাবে, 9-এ চাপ দিলে 9 কিলোমিটারে চলে যাবে। এটার ম্যাক্সিমাম আছে আপনার স্পিড আছে 16 কিলোমিটার পর্যন্ত। এখানে দেওয়া যায় 9, বাকিটা এখান থেকে দিতে হবে। হাত যেখানে আছে, যে ডান হাতের এখানে যে সুইচ আছে এখান থেকে দিতে হবে। এই যে এইভাবে, এই এখন 3 কিলোমিটার স্পিড চলতেছে। এইভাবে যদি আমি 1 ঘন্টা হাঁটি তাহলে আমার 1 ঘন্টায় 1 কিলোমিটার, ফুল 1 কিলোমিটার, 3 কিলোমিটার আপনার হয়ে যাবে, স্পিড আপনার হাঁটা কমপ্লিট হয়ে যাবে। প্রতি 20 মিনিটে 1 কিলোমিটার, প্রতি 20 মিনিটে 1 কিলোমিটার। এরপরে আসেন আপনার এখানে দেখেন ক্যালোরিজ, এই যে লেখা আছে ক্যালোরি, কতটুকু শক্তি আমি খরচ করলাম। আমি যে এখানে হাঁটলাম, হাঁটার পর তো আমার একটা শক্তি খরচ হলো, সেই শক্তিটা কতটুকু এইটা এখানে উঠবে। এরপরে আছে আপনার টাইম, আমি কতটা সময় ধরে হাঁটলাম। আমি যদি রাস্তায় পার্কে হাঁটতাম একটা সময় নিয়ে, তা এখানে যে আমি হাঁটতেছি কতটা সময় নিয়ে হাঁটলাম এইটাও এখানে উঠবে টাইমটা। তারপর এটা হলো ডিস্টেন্স, আমি যে 1 ঘন্টায় 3 কিলোমিটার হাঁটলাম আসলে কি সত্য না মিথ্যা, এটা এখানে শো করবে। আপনার যখন এখানে 60 মিনিট হবে তখন এখানে 3 কিলোমিটার কমপ্লিট হবে। এটা হলো পালস, এই যে দেখেন পালস। পালস এখানে বাম হাতে একটা সেন্সর আছে, ডান হাতে একটা সেন্সর আছে। এই 2টা সেন্সর এইভাবে হাত রাখলে আপনার এই যে পালস চলে আসছে। নর্মাল পালস আমার 72 চলে আসছে। এটা স্পিড 3 কিলোমিটার দিয়ে রাখছি। আমি যদি চাই আর একটু কমাইতে, যে কমাইতে পারবো। এই এখন 2 কিলোমিটার দিলাম, এই যে এখন 2 কিলোমিটার। তো আমরা এখানে কি কি দেখতে পারতেছি দেখেন, এখানে স্পিড, ডিস্টেন্স, ক্যালোরিজ, টাইম, পালস। যদিও এখানে ইনক্লাইন আছে, পালস অবলিক ইনক্লাইন 2টা যে কোনো একটা শো করবে। কারণ এটা আপনার এই ইনক্লাইনটা যদি আপনি দেখতে চান, ইনক্লাইনের জন্য আলাদা একটা সুইচ আছে। এই যে দেখেন এখানে লেখা আছে এই যে ইনক্লাইন, এই অ্যারো চিহ্ন নিচের দিকে, এই অ্যারো চিহ্ন উপরের দিকে। আবার এই যে বাম হাতে এই যে দেখেন লেখা আছে ইনক্লাইন, প্লাস এবং মাইনাস। এখানে এই যে আমি এখন ইনক্লাইন সুইচে যে চাপ দিলাম, এই যে এটা হলো ইনক্লাইন পার্সেন্টেজ। এখানে যেহেতু 2টা জিনিস দেখা যাচ্ছে, পালস অবলিক ইনক্লাইন। এখন ইনক্লাইন আপনি যখন আবার এই 2টা সেন্সরে হাত দিবেন, ইনক্লাইনটা চলে যাবে, এই যে 72 পালস চলে আসে। পালস যখন আসবে তখন এখানে যে হার্টবিটটা শো করবে, হার্টবিট। এই দেখেন এই যে হার্টবিট, এই যে লাভ, এই দেখা যায় এটা শো করবে। এই যে দেখেন ওটা শো করতেছে, এই যে লাভটা। আর যখন ইনক্লাইনটা দেখাবে তখন এখানে ইনক্লাইন শো করবে, এই যে ইনক্লাইন। এই যে আরো চিহ্ন দিয়ে উপরের দিকে দেখাচ্ছে যে এখন এখানে 2টা বাতি থাকবে। এই লাভ যেটা, এটা যখন আপনি করবে জ্বলে থাকবে তখন আপনি পালস, যখন এই যে 3 কোণা ত্রিভুজ আকৃতি এটা যখন জ্বলে থাকবে তখন আপনি ইনক্লাইনটা শো করবে। খুবই ভালো একটা জিনিস। এরপরে আসেন এখানে দেখেন, এখানে একটা MP3 কর্ড দেওয়া আছে। আমাদের একটা স্পিকার, এই একটা স্পিকার, এখানে 2টা স্পিকার আছে। আবার আপনি চাইলে হেডফোন দিয়েও এখান থেকে ব্যবহার করতে পারেন, মোবাইল থেকে মিউজিক শুনতে পারেন। এখানে আছে ইউএসবি দিয়ে আপনি মোবাইলের বিভিন্ন জিনিস করতে পারবেন, যেরকম চার্জ দিতে পারবেন আরও আদার্স। এরপর এখানে আছে দেখেন হার্ট রেট এরিয়া, এখানে বয়স অনুযায়ী এখানে দেখেন এই যে এইজ লেখা 20
30, 40, 50, 60, 70, 80 কোন বয়সের হার্ট রেট কীরকম থাকা ভালো এখানে দেওয়া আছে উইক, নর্মাল, স্ট্রং দেখা যায়, উইক, নর্মাল, স্ট্রং দেখা যায়। এরপরে আছে আপনার প্রোগ্রাম, এই যে এখানে লেখা আছে প্রোগ্রাম P1, P2, P3, P4, P5, P6, P7, P8, এই 8টা প্রোগ্রাম আছে। এক একটা প্রোগ্রামের নামও আছে, আলাদা আলাদা নাম দেওয়া আছে। হার্ট রেট, এটাও হার্ট রেট, আপ অ্যান্ড ডাউন, তারপরে কী লেখছে এটা কী লেখছে এটা জুল ভাই? ইন্টারমিটেন্ট। আচ্ছা যাই হোক ভাই, আমরা বেশি শিক্ষিত তো এটাই। এরপরে এখানে আছে লস ওয়েট, তারপর আছে এটাও লস ওয়েট 2, এখানে লস ওয়েট 1, এখানে লস ওয়েট 2। এরপর আছে ফ্যাট বার্নিং, তারপরে আছে অফ রোড শব্দটাকে কী বোঝায় জানি না, হয়তো অফ রোড এর বাংলা কী আসে জানি না আমরা। যাই হোক এখানে আপনার এখানে 8টা প্রোগ্রাম আছে, এক একটা প্রোগ্রামের আলাদা আলাদা নাম দেওয়া আছে। আপনি চাইলে এই প্রোগ্রামগুলো এখানে সেট করা আছে। আপনি এখানে এই যে একটা সুইচ, এই দেখেন এই যে এখানে লেখা আছে প্রোগ্রাম সেট, এটাতে চাপ দিলেই আপনার প্রোগ্রাম চলে আসবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম আসবে। আর এটা হলো স্টপ, এই যে এখন স্টপ করবে, এখানে চাপ দিলেই স্টপ হয়ে যাবে। এই যে স্টপ হয়ে গেল, এতে আস্তে 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 স্টপ হবে, এখানে 0 আসবে, তখন এটা স্টপ হয়ে যাবে। এখন আসেন এই যে একটা লাল একটা জিনিস, এটার কাজ কি? এইটার কি কাজ? এটার কাজ দেখাইতে গেলে আপনাকে আবার আমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম, এখন এই যে আপনার স্পিড ধরুন 9 কিলোমিটার দিলাম। এটা 16 কিলোমিটার স্পিড যা আছে এটা তো দেখালাম না। এই যে দেখেন এই স্পিড 16 কিলোমিটার, 1 ঘন্টায় 16 কিলোমিটার। তারপরে ইনক্লাইন 16 ডিগ্রি, ইনক্লাইনটা কি 16 ডিগ্রি, এটা আপনার আস্তে আস্তে উঠবে, আমি তারপরে আপনাদের দেখাবো। এখন 14 কিলোমিটার আছে, 14.5 কিলোমিটার, 15 কিলোমিটার, এই হয়ে যাইতেছে 16। হ্যাঁ এখন 16 কিলোমিটার স্পিড চলতেছে। যদিও এইভাবে কারো পক্ষে হাঁটা সম্ভব না, দৌড়াইতে হবে। তবে নর্মালি দৌড়ানোর জন্য আমরা 10 এবং 12 এই দুইটা স্পিডকে কাউন্ট করি, কারণ এর চেয়ে বেশি স্পিডটা দৌড়াতে গেলে আপনার ইনজুরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন দেখেন সামনের দিকটা, মেশিন সামনের দিকটা উঁচু হয়ে গেছে, পিছনের দিকটা ঢালু আছে। এই যে পিছনের দিক ঢালু, সামনের দিক উঁচু, এটাকে বলে ইনক্লাইন, মানে হিল পজিশন। আপনার পিছনের দিক থেকে সামনের দিক 16 ডিগ্রি, পিছনের দিক থেকে সামনের দিক 16 ডিগ্রি ইনক্লাইন হয়ে গেছে। আপনি আবার এটাকে চাইলে সোজা করতে পারবেন। আর এই যে লাল যে বাটনটা দেখাতে চাইছিলাম, এটাকে বলে ইমার্জেন্সি স্টপ। এটা আপনি এভাবে টান দেবেন, মেশিন সাথে সাথে অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেছে, কোনো লাইন নেই। এখন যদি আমি এটাকে আস্তে 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 স্পিডটা কমাইতাম, তাহলে একটু সময় লাগতো 30 সেকেন্ড 40 সেকেন্ড। এখন আর এই সময়টা লাগবে না, কারণ এটা ইমার্জেন্সি স্টপ হয়ে গেছে। এরপরে আছে আপনার এটাগুলো 1 নম্বর হাঁটা এবং দৌড়ানো। 2 নম্বর আসে এই যে এখানে বেলি সিট আপ। এখানে যে এরকমভাবে পা লক করতে হবে, এই যে এরকমভাবে পা লক করতে হবে। এটার একটা অপশন আছে, এটা আমি দেখাবো, আগে 1 বাই 1 দেখাই। যে এরকম পা লক করে এরকম শুয়ে পড়বেন, এই প্যাটের ব্যায়ামের জন্য প্যাট থাকবে না, এই যে এরকমভাবে আপনি যতগুলো পারেন, 1টা 2টা 3টা 4টা 5টা পারেন, কোনো সমস্যা নেই, আপনি করবেন। 10টা পারলে ভালো, 20টা পারলে আরও ভালো, 100 পারলে আরও ভালো। এই প্যাট থাকবে না, এই প্যাট 6 প্যাক হয়ে যাবে। এরপরে আসেন এটাতে আসি, এই যে এটার কী কাজ? এটা একটা ম্যাজিক, এটা ম্যাজিক এবং ম্যাজিকের মতোই কাজ করে। এটার ভিতরে এভাবে ঢুকতে হবে, এখানে সুইচ আছে, চালু দিতে হবে। এই যে অনেকের আছে আপনার প্যাডটা একটু বেশি বড় হয়ে গেছে, বেশি বড়, এই প্যাড কোনোভাবে কমতেছে না, তখন আপনি জাস্ট এটা দিয়ে দেন। এভাবে দিলে এটা ভাইব্রেট করবে, যে শেকিং করবে, শেকিং করে এটা স্ক্রিন নিচে যে চবড়ি আছে এই চবড়িটা ভাঙবে। যখন এই স্ক্রিন নিচে এই চবড়িটা ভাঙবে, তখন আস্তে 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 আপনার প্যাডটাও কমে যাবে। এরপর থাই, হিপ, কাপ, মার্সেল এইগুলোতে দিতে পারেন। যাদের হিপ চাবায় কামড়ায় বা হিপ একটু বেশি মোটা, কমানোর জন্য আপনি চেষ্টা করতেছেন, কমতেছে না, তারা এই মেসেজটা দিতে পারেন। পায়ে দিতে পারেন, আবার একেবারে নিচেতে দিতে পারেন। চাইলে আপনি এখানে বসে ছোটো একটা টুলের উপরে বসে এভাবে পায়ে দিতে পারেন। পায়ের এই চাবানি কামড়ানিগুলো থাকবো না। আপনি হাতে দিতে পারেন, আপনি ঘাড়ে দিতে পারেন,
ঘাড়ে একবারে ঘাড় পুরোটা নড়াচড়া, সেই আপনি চাইলে শোল্ডারে দিতে পারেন, শোল্ডারে এই যেভাবে শোল্ডারে দিতে পারেন। আপনি যেই জায়গা মনে করেন যেই জায়গাটা আপনার শেকিং করার দরকার, আপনার ভাইব্রেট করার দরকার, আপনি ওই জায়গায় দিয়ে দেন, ওই জায়গাটায় আপনার ভাইব্রেট হয়ে যাবে। এটা খুবই ভালো একটা জিনিস, ম্যাজিকের মতো কাজ করে। এটা আলাদা কিনতে গেলে আমাদের এখানে 19,000 টাকা দাম, আমরা আলাদাও বিক্রি করি। এটাকে বলে আলাদা বিউটি মেসেজার। যদি নিতে চান নিতে পারবেন, শুধু এই মেসেজারটা আলাদা আমাদের এখানে পাওয়া যায়, 19,000 টাকা দাম। এখন আসেন এই মেশিনের ওয়েট ক্যাপাসিটি, লোড, এটাতে 130 কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম। আর বর্তমানে এটা আমাদের কাছে প্রাইস আছে 65,000 টাকা। আমরা দাম চাই 65,000। যারা আমাদের ব্লগ দেখে আসবেন তাদের জন্য আমরা এটার দাম রাখবো হলো 60,000 টাকা, মাত্র 60,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। এখন বলি আমাদের দোকানটা কোথায়, শোরুম কোথায়, কোথায় আসবেন, এরকম একটা প্রশ্ন থাকে না। যারা উত্তরার ভিতরে আছেন, উত্তরখান, দক্ষিণখান, এয়ারপোর্ট, তুরাগ, টঙ্গী, গাজীপুর, এই বেজের যত কাস্টমার আছেন যারা নিতে চান তারা হাউস বিল্ডিং আসলে হবে। উত্তরা হাউস বিল্ডিং মোড়, যেই মোড়টা আছে 4 রাস্তার মোড়, এই মোড়ের নামলে যে কোনো লোককে জিজ্ঞেস করলে আমাদের দোকান দেখা দেবে। তারপরও যদি আপনি না খুঁজে পান, পূবালী ব্যাংক, আমার ডান দিকে আছে পূবালী ব্যাংক, বাম দিকে আছে মমতাজ মহল রেস্টুরেন্ট। এই দুইটা বিল্ডিংয়ের মাঝখানের বিল্ডিংয়ে আমরা, আমাদের এই বিল্ডিংয়ের নাম সততা ভবন, আমরা 2য় তলায় আছি। আপনাকে যদি আরও সহজ করে বলে দেই, আপনার একবারে মেন রোডের যে পিলারগুলো তৈরি করা, পিলারগুলো দিয়ে আপনার যে এটা কী করে ওভারব্রিজ না, তো যে ডাবল যে রাস্তা তৈরি করছে, এটা কত নম্বর পিলার? আপনি যদি গাজীপুর টঙ্গী থেকে আসেন, হাউস বিল্ডিং মোড়ে নামবেন। আপনার এয়ারপোর্ট থেকে আসলো, হাউস বিল্ডিং মোড়ে নামবেন, যেখানে নামবেন। হ্যাঁ, তো আপনার এই মোড়ে একেবারে মোড় থেকে 3 নম্বর পিলারটা, আপনার যে হাউস বিল্ডিং মোড়ে নামাই দিব, ওই মোড় থেকে 3 নম্বর পিলার বরাবরে গেট বরাবর 2 তলা উঠে যাবেন। তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করব না, আজকে এই পর্যন্তই। যাদের দরকার, যারা মনে করেন নেবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর আমরা মোবাইল নাম্বার দিয়ে রাখবো, মোবাইল নাম্বারে ফোন করে আপনি ঠিকানাটা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।